মসজিদে বলেছি, কখনো মসজিদের ভিতরে গলির দিকে তাকাবেন না। ইমাম জানে কখন নামাজ পড়াইতে হবে, ইমাম জানে কখন বিদায় দিতে হবে। এটা মুসল্লি জানে না, কোন কমিটি জানে না। কথা বল ঠিক না বেটে? এটা পরীক্ষা। এটা কি প্রয়োজনে 2000-5000 টাকা বেশি দিয়া যে ইমামও ঘুমায়, মুসল্লিও ঘুমায়, মুসল্লিও বাড়ে না, ইমামের বেতনও বাড়ে না। যেমন দূর ইমন মিডা। আর আমগর যদি বেড়ারা বেতন বাড়ায় রাখে, যদি কয় জামুগা, যুবকরা কয় এই সপ্তাহে কত উঠছে 8000, ফরজ জামুগা জুম্মা 1-2 দেয়। আমি তো কালেকশন করি না, পরের জুম্মা দেয় 12000, পরের জুম্মা দেয় 16000। এক মাসে আমার 16000 দিলেও 20,000, অসুবিধা কি? সেক্রেটারি দাড়ি মারি রাখে না। আমি কইছি আমনে সেক্রেটারি, আমনে দাড়ি না রাখলে মুসল্লিরা রাখতো না। পরে কয় হুজুর আপনি দিয়ে আমারও লয়ে ছুটছেন। পরের সপ্তাহ কইলাম সভাপতি মাইয়া মুন্সি বলে পর্দা করে না, ডাইরেক্ট বলে বাড়িয়ে জায়গা। আমি কইছি মসজিদে আইতাম না, আমার সভাপতি ঠিক নাই। গানের সভাপতি, মসজিদের সভাপতি, যাত্রার সভাপতি, ওয়াজের সভাপতি, এমন ওয়াজের হেদায়েত সভাপতি দরকার আমার। জোরে কর না, রাগ হয়েছে? বাবারে এনে নেতারি ভালো দেখছি, কি সুন্দর চেহারা, কি হাসি খুশি, মিল মোহাব্বত বালা ভাই। ঝগড়া ঝাগড়ি বালা না ভাই, ঝগড়া মুসলমানের কাজ না। ইহুদি খ্রিস্টানরা মুসলমানের মধ্যে ঝগড়া লাগাইয়া আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে। নামাজও নাই, রোজাই নাই। যে আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আইতাছে, কি আইতাছে? কি আইতাছে ভাই? লোক আইছে না দেখেনছে? একটা তাকবীর দিলে মাঠটা ভরে যাবো গা। এ ভাই আর একটা মিনিট সময় দেন, মাঠটা ভরে যাক গা। আমরা চান কি না? একবার রেডি নারায়ে তাকবীর, আতুডান 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 আতুডান, আওয়াজ দে পাবলিক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল চলবো। আজকের মাহফিল এই আওয়াজ দিলে মানুষ কবে আগে ওয়াজ লোক হইছো না, লোক হইছো না। ইয়াকুবের ওয়াজ, ইয়াকুব নবীর নাম, ইসমাইল নবীর নাম, তোফাজ্জল মোল্লা, সব ইসাক ইসমাইল, সব এরা নবীর বংশায় অবস্থা এই দেশের মধ্যে। সুতরাং বালা মানুষ ওয়াজ দিছে, আমি মাঠ না বইরে যাইতাম না। আর 1 মিনিট টাইম দিব, এমন একটা সিল্লান দিবেন, ডাইনে বায়ে চিপা চাপা, জিলাপি খায়, বিড়ি খায়, প্রেম করে, ভালোবাসা, মেলার বই হয়েছে মেলা, সব আয়া করবো। একটা তাকবীর দিতে হবে, ঠিক না বেটে? আরো ঠিক না বেটে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদের মাঝে লোকটি আতু দেয় না। আল্লাহ রে, আল্লাহ চাইলে আজ একবার ব্যাখ্যা করে লাইব রে। আল্লাহ চাইলে পারে না, আল্লাহ পারে না, আল্লাহ চাইলে পারেনি। যারা খালি রয়েছে আল্লাহ খালি মূর্তি বানায় রাখবো, যা লোকটি দেখবেন লোক বেলা। আল্লাহ চাইলে পারেনি মূর্তি বানায় রাখতো, পারেনি। তোকে পাওয়া ধরি, আতু ধরি, তোরা আয়, একটা রোজার একটা পুরস্কার দিয়ে যাবো, সারপ্রাইজ দিয়ে যাবো, সারপ্রাইজ। ওয়াজ বেশি লাগতো রে যুবকরা, জীবনের গুনাহ মাফ করে লটারি লয়ে যাই গা, ঠিক না বেটে? এ গুনাহ মাফ করতে আইছেন না? আইছেন না? কার জানি মা নাই, কার জানি বাবা নাই, একটা তাকবীর দেন জোরে, ঠিক আছে? আতুডান, সবাই আতুডান দেন, আতুডাচ্ছে না কারণ ইচ্ছে আতুডান, নেতা খেতা সব আতুডান। আর কথা কয় না, দেন লুকানা দিয়ে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন, আজকের সম্মেলন কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, বাকবার যেখানে, সাদাবাদ যেখানে, বাকবার যেখানে, নারায়ে তাকবীর। অনুগ্রহ করে আইয়া পড়েন আপনারা, সোনা বন্ধুরা আইয়েন। এলা ভালো লাগতেছে না? লোক আইছে না, কিছু আইছে না? আর আইবো। আল্লাহ কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। মাহে রমজানের রোজা ফরজ। মাহে রমজানের এই রোজা দেখবেন অনেকে কয় শরীর খারাপ হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? শরীর খারাপ। এটা আমল। রোজা আইছে, গুনাহ মাফ করো,
রোজা রহমতের 10 দিন, বরকতের 10 দিন, নাজাতের 10 দিন। দেখবেন রমজানে প্রথম 10 দিন মসজিদ বইরা গেছে গা, দ্বিতীয় 10 দিন মসজিদও কিছু আপ ডাউন করে, শেষের 10 দিন নাই। সবে কত রোজাইয়া বাপ ফোলামা সব যাইয়া পাইয়া পরে। আরো জোরে কল আল্লাহ কয়তো করে আমি চিনি। কেডা শুরুতে শেষ পর্যন্ত আইস, কেডা আবার দেখবেন তালাফির নামে টেয়া উড়াইয়া কমটিরা মসজিদরা, এটা কোনো জায়েজ নাই। আবার ইমাম মুয়াজ্জিনের নামে টেয়া উড়াইয়া মসজিদরা জায়েজ নাই, হারাম হারাম হারাম। যদি ইমামের লাগে টেয়া উড়ায় সম্পূর্ণ টাকা ইমাম মুয়াজ্জিনকে দিয়ে দিতে হবে, এটাই মাসআলা, এটাই ফতুয়া। মসজিদের লাগে রাখা জায়েজ, আবার তারাবির লাগে টেয়া উড়ায় যায় মসজিদে রেখে দিন না, এটা মাসালা কয়ে যায়। রমজান আইতাছে হুজুর ঘরে খালি ঠগায়। আর আপনারা কি সামনে এগুলো হোক, সত্য কথা হোক। ছাত্ররা গো মাদ্রাসায় পড়ে জাকাত দাও জাকাত দাও, আরে জাকাত কি থাপ দেয় দিলে না, জাকাত বন্টন কইরা হিসাব কইরা যতটুকু 1 বছর পূর্ণ হইলে লাখে 2,500 টাকা পরে জাকাত দিতে হইব। ও শাড়ি দেয়, শাড়ি সিরিয়াল দইরা তোর আল্লাহ ফাড়াইবো, সিরিয়াল দইরা ফিরাইবো, সিরিয়াল দইরা। ওই যে বড় লোক দেখবেন ফ্যাক্টরি মালিক, গার্মেন্টসের মালিক, হ্যাঁ জাকাত দেয় মুয়াজ্জের উপরে, মুয়াজ্জের জাকাত দেয়, মুয়াজ্জের কুরবানি আনে 4-5টা কিন গ্রামও আদায় করে। কুলাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। তোমার কুরবানি ছাড়া তোমার মাথা কবুল হইতো না। আল্লাহ কুলাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। ভাই কারণ আমরা পশ্চিম মাদ্রাসায়, পলাই মাদ্রাসায় আয়াত হাদিস ছাড়া একটা কথা কইছি, কইছি একটা কথা কইছি কোন ছাড়া। তো এই দেশের মধ্যে আপনারা চান না এই বড় বড় মাহফিল হোক, চান না? আমি তো কইছিলাম গাজীপুর যা জোরাইয়া যাই মাহফিলে বাধা দিব, যত বড় নেতা হোক গরুর দড়ি দিয়া বাঁধায়। কি দিয়া যায় মাহফিলে বাধা দেয়? আচ্ছা কোন যুক্তি মাহফিলে বাধা দাও? তুমি অথবা বিড়ি খাও বা নেশা খাও, তোমার ভিতর বানানা কেমন? আল্লাহ নিজে কইছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তোমার কলব মরিচিকা পড়ে গেছে। কেন? তুমি ওই হালাল হারাম যার পাও নাই, যখন যাই যাইছে আপ্পায় মরডু হইছো, আপ্পাইয়া হালাল হারাম একবারে কয়। আমার মা আমার দাওয়াত দিতে গেছে, জায়গার নাম পেয়েছি খুব হাজি সাহেব পরেজগার। পরে আমি কি করছি, আমার বাসায় মানুষকে বসাই না, অফিসে বসাই। আমি অফিসের মধ্যে আমার যে পিউন আছে কইছি করে নাস্তা পানি দে, হুজুর আইতাছে। তো বাস 10টা বাজবে বেল ডেল দেওয়া শুরু করে, মরার বেল লুকাইছে কইতে রংপুর দিনাজপুর কুড়ি গেলাম। ওয়াজের দাওয়াত দিব, একটা লোক যায় 10 জন। ওয়াজের দাওয়াত কয়টা? একটা যায় কয়জন? 10 জন। ব্যাক করে কিছু লইও যায় না, কত মানুষ নাস্তা খাওয়াইতে। আচ্ছা খাওয়াইতে খাওয়াইতে এক ফরেজগার গিয়ে আমার লোক দেখা, আমি কই হাজি সাহেব আপনি খান, দাওয়াত যাইবা না যাই সুন্নত হিসাবে একটু বিস্কুট খান। হুজুর আমি বেনামাজি রাতের খাই না। কি বেনামাজি রাতে? এলাকার নেতা মানুষ 10 জন ফোলাফান লইছে আমার দাওয়াত দিব। আচ্ছা বেনামাজি রাতে খান না, সুন্দর কথা। তো আমি কইলাম তো আপনার কাপড় যে বানাইছি এটা তো কোনো বেনামাজি বানাই থাকলে তো বলেন কেন সব খুললা জান, সব খুললা জান। পরে আমার এক বড় ভাইয়ের ফোন দিলাম যে ভাই সালাম আলাইকুম, এ তো এলাকার দিমুক নেতা আছে আমার দাওয়াত দিত, খুব পরেজগার তাকওয়ালা, আমার খুব একবার ওয়াজ করে গেছে, একবারে তাকওয়ার উপরে উঠছি তুমি তাকওয়াল্লাহ আই খালে জামানে এবারের মধ্যে আছে ওইবার ওয়াজ না। পরে আমি যে ফোন দিলাম কয় হুজুর হ্যাঁ নামাজ পড়া ফাঁস তো ঠিক আছে, কি নামাজ পড়া ফাঁস তো ঠিক আছে, জায়গা বেচার চেয়ে সব ব্যাংক, জায়গা বেচার চেয়ে কি সব ব্যাংক। পরে আমি গেলাম মাহফিল, খবর টবর হাজি সাহেব কেমনে চলেন? কয় চলি হুজুর, একটু বাড়ে দে খাই। কয় কার নামে? আমার নামে না হুজুর, এগুলি সব আমার বউর নামে অ্যাকাউন্ট করে থুয়ে দিছি, টাকা আছে খাই, রান দেখাটা বউ। আমি যদি আপনি হারাম খাইতেছেন গুণ হইতো না? নামাজ পড়ি না মাঝে মধ্যে, নামাজ পড়ি না, পাও পাও চলবে না। জান্নাত এত সহজ না, জান্নাত সহজ না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ কি বলছেন? পরীক্ষা করব কি এর দ্বারা? উত্তম আমল দ্বারা। এখন তোমার নামাজ ঠিক নাই, তোমার রোজা ঠিক নাই, তোমার হজ্জা ঠিক নাই, হালাল হারাম ঠিক নাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন কথা বলবো। জমিনে দাঁড়ায় নেতাগিরি করছো, জমিনে দাঁড়ায় গরিবকে থালা দিয়ে লাইছো, জমিনে দাঁড়ায় হুন্ডাটা থামাইয়া গরিবের সন্তানদের ফিরাইছো, জমিনে দাঁড়াইয়া একবার লাইন আরেকবার কেটে দিছো, জমিনে দাঁড়াইয়া ইমাম সাহেবের ধাক্কা দিছো, জমিনে দাঁড়াইয়া একবার ফোলা নাই খালি সাইডে জি তোর বাপের পক্ষ তুই ধাক্কা দিছ।
আহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, ধর ধর। তখন পালাইবা কোথায়? পালাইবার জায়গা পাওয়া যাইব? পাওয়া যাইব? তাহলে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে কি করতে হবে? আর জোরে কোন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা কি করব? আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন? আতুরান ফজরের নামাজ কয়জন পড়ছেন? আজকে রাখেন, যারা নামাজ পড়েন নাই তো এদেরকে আল্লাহ ধরতো না? জানাজার নামাজও নেতারা যায় পড়তো। জানাজার নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে যেই দৈব ফজরের সুন্নতের একটা সেজদায় সমান হতো না। ফজরের কি সুন্নতের একটা সেজদা এ সমান হবে না। কিয়ামত পর্যন্ত তুমি জানাজার নামাজ আল্লাহু আকবার নেতারা খবর দেয় এই জানাজা কোন ভালো, জানাজা কোন ভালো। কি কথা বল না কেন? আমার এলাকার মধ্যে মিয়া, কারণ আমি তো সবাই রোমান দিয়ে দেই, আমি একবারে সার্ফ এক্সেল দিয়ে দিই। আমার নেতা হইলো আমার এমপি বিএনপির খায়রুল কবির খোকন। আওয়ামী লীগের আমার লোক কইছি হিরুরে সাল নাই কারো বাবা, কোরআন হাদিস পারো না, তুমি কি এর নেতা হইলা? সালামটা শুদ্ধ করে দিতে পারেন। আমাদের বাংলাদেশের অনেক নেতা আছে, বাংলাদেশের 90% আমি নেতাদেরকে বলবো আসুন আপনারা কোরআন শরীফ পড়েন, আসেন আপনার মসজিদের ইমামের কাছে, হুজুর আমার 10টা সূরা আপনি সুন্দর করে শুদ্ধ করে শিখাই দেন, হুজুর আমার সালামটা শিখাই দেন, হুজুর কালেমাগুলো আমার শুদ্ধ করে দেন, হুজুর আমার সহবাসে খালিকা ফুলাবেন ভালো হয় না, ভালো হইব কেমনে, স্বামী স্ত্রী মিলার সময় দেখো দোয়া আছে, হ্যাঁ বিসমিল্লাহ বছর কয় না। কথা বল না কেন মেয়েরা? আর যত আছে ইমামের দোষ এলাকার মধ্যে, ইমামের বাড়ি খারাপ, ইমামের এই খারাপ, ইমামের এই বেতন নাই। আশরাফ ইমাম জালাউদ্দিন রুম কইছে আল্লাহ সাজাইছেন উলামায়ে কেরাম দিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা।